আলহামদুলিল্লাহ পরিবারের জন্য প্রথম রোজা সিহারি রান্নার আয়োজন করছি। একটু আগেভাগেই করে নিচ্ছিলাম যেন পরে আর কোনো ঝামেলা না হয়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এই তো মাংস রান্না করব, এরপর হচ্ছে পিঠা বানাবো। আর যেহেতু আমি একটু তাড়াতাড়ি রান্না করছিলাম, একেবারে দুপুর রাত এবং সিহারির জন্য কিন্তু করছি, তো মাংসটা একটু বেশি পরিমাণে নিয়েছি যেন সিহারিতেও একটু হয়। এরপর ডাল করব, মানে পাতলা ডাল সিহারিতে, এরপর হচ্ছে ভর্তা করব। তো যাই হোক, মাংসটা বসিয়ে দেওয়ার জন্য আমি প্রেশার কুকারটার মধ্যে পুরো মাংসটাই নিয়েছি। এরপর মাংসতে যা যা দেওয়ার, যেসব মশলা দেওয়ার সব মশলা কিন্তু দিয়ে এখন শুধু হাতে মাখিয়ে রান্নাটা বসিয়ে দিব। তো আমি আর আলাদা পাতিলে আজকে আর রান্না করব না। আমি প্রথমে হচ্ছে প্রেশার কুকারে খুব ভালো করে কষিয়ে রান্না করে নেব, এরপর হচ্ছে পরে প্রেশার কুকারে আমি পরে কিন্তু রান্না হতে আর কোনো সময় লাগবে না, প্রায় 10 থেকে 15 মিনিটের মধ্যে রান্না হয়ে যাবে। এই তো দেখেন খুব ভালো করে সময় নিয়ে কিন্তু কষিয়ে নিয়েছি। এরপর আলু দিয়ে দিলাম, আলু দেওয়ার পরেও কিন্তু আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এখন ঝোল দেওয়ার পর যখন এরকমটা বলক চলে আসছে, এরপর আমি এই তো ঢাকনাটা লাগিয়ে দিলাম। এখন 10 থেকে 15 মিনিটের মধ্যে কিন্তু রান্নাটা হয়ে যাবে। আর এই তো দেখতে পাচ্ছেন কত সুন্দর ড্রেস আমার বিজনেস পেজে, মানে ড্রেসের যে বিজনেস পেজ রয়েছে সেখানে কিন্তু নতুন ড্রেস নিয়ে আসা হয়েছে ঈদের জন্য। প্রত্যেকটা ড্রেস খুবই সুন্দর এবং প্রত্যেকটা ড্রেস ঈদের জন্য। এক এক করে প্রত্যেকটা ড্রেস আপনাদেরকে আমি দেখাবো। এখন একটা সুন্দর ড্রেস দেখাই। এরকম একটা ড্রেস যদি ঈদের দিন না পরেন তাহলে কি হয় আপুরা বলেন তো? দেখেন কত সুন্দর একটা ড্রেস দেখাচ্ছি। এর যে কাজ, মানে এই যে কাজগুলো করা রয়েছে জামার মধ্যে, একেবারে সুন্দর ফিনিশিং দিয়ে কিন্তু করা। আমি কিন্তু একেবারে সামন থেকে দেখিয়ে দিচ্ছি। আমার পেজে কিন্তু প্রত্যেকটা মডারেটর খুব সুন্দর সুন্দর করে ভিডিও শেয়ার করছে। আপনারা প্রত্যেকটা ড্রেস দেখে নেবেন। ইনশাআল্লাহ আমিও শেয়ার করবো, যেহেতু আমার দুইটা বিজনেস একসঙ্গে রানিং, এই জন্য আমি এই বিজনেসটাতে একটু কম সময় দিই। তবে এইটাতেও কিন্তু আমি প্রত্যেকটা ড্রেস আপনাদের জন্য খুঁজে খুঁজে নিয়ে আসি। খুব সুন্দর সুন্দর কালেকশনগুলোই নিয়ে আসা হয়। তো যাই হোক, এই ড্রেসে কিন্তু 3-4টা কালার হবে, মানে অনেকগুলোই কালার হবে। এই তো একটা মিষ্টি কালারের মধ্যে, একটা হচ্ছে পেস্ট কালারের মধ্যে, একটা এই তো পার্পল কালারের মধ্যে, আর একটা তো কালার আপনাদেরকে দেখালামই। আরও অনেক সুন্দর ড্রেস রয়েছে, ইনশাআল্লাহ এক এক করে শেয়ার করব। আর পেজের নাম কিন্তু আজকের ভিডিওর ক্যাপশনে আমি দিয়ে দিব, আর ডিসক্রিপশন বক্সেও কিন্তু আমি মেনশন করে দিব। যারা হচ্ছে ঈদের ড্রেসগুলো আমাদের পেজ থেকে নিতে চান অবশ্যই কিন্তু পেজে গিয়ে ইনবক্স করে ফেলবেন। তো যাই হোক, এই তো আমার রান্নাবান্নাও কিন্তু এখানে চলছে। এখন শুধু চিতই পিঠাগুলো বানিয়ে ফেলবো। এটা আমি দুপুরে করে নিচ্ছিলাম, দুপুর এবং রাত এবং সেহারির জন্য, এর জন্য একটু পিঠাও বানিয়ে নিচ্ছিলাম। আমার মেয়ে পিঠা খেতে অনেক পছন্দ করে, ও খালিই খেয়ে ফেলে মাংস ছাড়া। তো ভাবলাম যে একটু পিঠা বানিয়ে ফেলি। আর সেহারির জন্য তো মাংস থাকবে, সেই সাথে একটু পাতলা ডাল, আর যদি ভর্তা হয় আর কিছু লাগে বলেন তো? তো যাই হোক, এখানে কিন্তু মাংসও হয়ে গেছে, সিটি চলে আসছে প্রেশার কুকারে, আর এখানে পিঠাগুলো বানানো হয়ে যাচ্ছে। আর সর্বোচ্চ 2 থেকে 3টা সিটি হলেই কিন্তু মাংস রান্না হয়ে যায়। অল্প সময়ের মধ্যেই কিন্তু রান্নাটা হয়ে গেছে। তো যাই হোক, দেখতে পাচ্ছেন পিঠাগুলো কত সুন্দর হয়েছে। আমি কিন্তু এগুলো ভাতের চাল দিয়ে বানিয়েছিলাম খুব সহজভাবে। আর এই তো দেখেন মাংস রান্নাটাও কত লোভনীয় হয়েছে। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।